বিমানের টিকিটের দাম কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এখন থেকে টিকিটের উপর দাম, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে। নির্দেশনা না মানলে সেই এজেন্সির লাইসেন্স বাতিল কিংবা মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, সারা দেশে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। বাংলাদেশে আলু পটলের মতো দাম বাড়ে বিমান টিকিটের। চাহিদা বাড়লেই শুরু হয় সিন্ডিকেটের দৌরাত্ম্য। কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্টের দূরত্ব ৩৩৮৪ কিলোমিটার, আর ঢাকা থেকে দুবাইয়ের দূরত্ব ৩৫৫৭ কিলোমিটার। একই দিনে কলকাতা থেকে দুবাই এয়ার ইন্ডিগোর যাওয়া আসার টিকিটের দাম যেখানে ৪০,৫০৮ টাকা, সেখানে ঢাকা থেকে দুবাইয়ের টিকিটের দাম নেওয়া হচ্ছে ৮৫,৯১৪ টাকা। এভাবে প্রতি বছর প্রায় ১.৫ কোটি যাত্রীর কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ট্রাভেল এজেন্সিগুলো পাচার করছে বলে জানালেন বিমান উপদেষ্টা। নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত ১,৫০০, অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় ২০,০০০-এর উপরে ট্রাভেল এজেন্ট আছে। এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একটা নিদারুণ কষ্ট দিয়েছে। আমরা এটাকে থামাতে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উপদেষ্টা জানান, এখন থেকে টিকিটের উপর মূল্য, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে। বিমানবন্দরে প্রতিদিন বিষয়টি মনিটর করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্দেশনা না মানলে ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল সহ নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমরা এয়ারপোর্টে যে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন, যারা মানে বিদেশে কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই, আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন, স্পষ্টভাবে বলতে পারেন না। ফিক্স নাম্বার বলে দিয়েছি যে একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য। টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটে যেন লেখা থাকে। এই ট্রাভেল এজেন্টগুলো যাদেরকে আমরা পাবো, এদের প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করবো। এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে, এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে, এটা আমার কোনো পরিচিতজন হয়ে থাকে, এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না। উপদেষ্টা জানান, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর চেষ্টা চলছে, যা বিদেশি অপারেটর পরিচালনা করবে। একটা প্রসেসগত জিনিস। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ইমিগ্রেশন পুলিশের কাজ।